নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব সিংহ রাশির মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত এই 10 মাসের 10 গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কি 10 ঘটনা যাতে আপনার জীবনটাকে পুরোপুরি পাল্টে দেবে, এরই ভবিষ্যৎবাণী আজকে করব। 10 ভবিষ্যৎবাণী। তাই জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই দেখুন। দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে মার্চ থেকে শুরু করে একদম জুলাই পর্যন্ত প্রথম যে ঘটনাটি ঘটবে, রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে প্রথম অবস্থায় নবম ভাবে, তারপরে দশম, তারপরে একাদশ ভাব দিয়ে গোচর করবে। রবি হচ্ছেন আপনার রাশির অধিপতি গ্রহ। বন্ধুরা, প্রথমে আপনি যে কোনো কাজ করার মধ্যে একটা এনার্জি পাবেন, যে কোনো লক্ষ্যকে স্থির রাখতে পারবেন। আপনি কাজ করার উদ্যমতা এবং পজিটিভনেস আপনাকে কাজটা সাফল্য অনেকটা এগিয়ে দেবে। তো এতদিন ধরে যেসব প্ল্যানিং করতে পারেননি সেগুলো আপনি করুন। এই সময় কিন্তু গ্রহের অবস্থানগতভাবে আপনার অনেকটা পজিটিভ রয়েছে। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে না, রাহু আপনার অষ্টম ভাবে অবস্থান করে থাকছে এবং দ্বিতীয় ভাবে থাকছে কেতু। দ্বিতীয় ভাব মানে আপনার দাঁত রিলেটেড কোনো সমস্যা, অর্থাৎ দাঁতের সমস্যা আসতে পারে, মুখের কোনো সমস্যা আসতে পারে বন্ধুরা। এবং রাহুর দৃষ্টি থাকার কারণে আপনার আর্থিক কোনো ক্ষতি বা আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকবে এই পুরো সময়টা, এই 10 মাস, মার্চ থেকে ডিসেম্বর মধ্যে। কারণ গ্রহের অবস্থান কেতু আপনার সেকেন্ড হাউসে এখন পুরো বছরটাই থাকছে। সুতরাং আপনাকে যে কোনো সময় এই ঘটনাটা ঘটতে পারে, আপনাকে সাবধানে থাকতে হবে, দাঁতের সমস্যা। তৃতীয় যে ঘটনাটি ঘটবে, শনি সপ্তমে অবস্থান করে থাকবে। সপ্তম মানেই হচ্ছে বিজনেসের জায়গা, পার্টনারশিপ, ব্যবসা, ডেইলি ইনকাম, এগুলো যেমন গ্রোথ করবে বিশেষ করে জুলাই পর্যন্ত। তাহলে মার্চ থেকে শুরু করে জুলাই পর্যন্ত শনি সপ্তমে অবস্থান করে থাকছে, মার্গী হয়ে থাকছে। এরপরও সপ্তমে থাকবে, তবে বক্রি হয়ে যাবে জুলাইয়ের পর। তাহলে জুলাই পর্যন্ত কি ঘটবে না, বিজনেসে আপনার অগ্রগতি হবে, নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে লাভজনক হবে। দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটাও মিটে যাবে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে এবং কোনো রকম ডিসিশন আপনি নিতে পারেন, ফ্যামিলি ডিসিশন, সেটা আপনার সাকসেস হবে। এরপরে চতুর্থ যে ঘটনাটি ঘটবে, শনি বক্রি হয়ে যাবে আপনার জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। বক্রি হয়ে গিয়ে ষষ্ঠ ভাবের প্রভাব দেবে। ষষ্ঠের মালিকও কিন্তু শনি, তার মানে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বের করবে। অর্থাৎ যদি আপনি কোর্ট কাচারি থেকে সমস্যার মধ্য দিয়ে ভোগেন, সেখান থেকে শত্রু থেকে আপনাকে রক্ষা করবে এবং রোগ মুক্তি থেকেও আপনার অনেকটাই বেরিয়ে আসবেন, কারণ ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু বিচার করা হয়। তাহলে এইসব থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং এ থেকে দূরে থাকায় আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে শনি। পঞ্চম যে ঘটনাটি ঘটবে, হ্যাঁ বন্ধুরা, পঞ্চম ঘটনা, বৃহস্পতি আপনার নবম ভাবে থাকছে, ভাগ্যে বৃহস্পতি থাকছে, এটা খুবই ভালো। বিশেষ করে এপ্রিল পর্যন্ত নবমে বৃহস্পতি থাকবে, এরপরও ভালো কর্মের জায়গায় বৃহস্পতি যাবে। তাহলে নবমে বৃহস্পতি আপনাকে কি ফল দেবে? নবম হচ্ছে ভাগ্যের জায়গা, ভাগ্য আপনার উন্নতি, ভাগ্যে বাধা যেসব আসছিল, কাজ করতে গিয়ে আটকে যাওয়া, কোনো ডিসিশন নিতে গিয়ে সেটা ঠিকঠাকভাবে না হওয়া, এ সমস্ত কিছু ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। এক কথা, ভাগ্যের সাপোর্ট আপনি পেতে চলেছেন। এরপর ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার রাশির ওপরে, তৃতীয় ভাবের ওপরে এবং পঞ্চম ভাবের ওপরে। আপনার রাশির উপরে দৃষ্টি থাকার কারণে আপনার মধ্যে পজিটিভ বা আধ্যাত্মিক বোধ আপনার জানবে, কোনো ধর্মীয় যাত্রা আপনি করতে পারেন এপ্রিলের মধ্যে, আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো দেখাচ্ছে। এছাড়া আপনি যদি অনলাইন কাজের সঙ্গে কোনো যুক্ত হতে চান, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে। ছোটোখাটো ট্যুর ট্রাভেল ঘটতে পারে এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে। এরপরে সপ্তম যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে থাকবে এপ্রিল মাস পর্যন্ত। তাহলে পঞ্চম থেকে শিক্ষা, পঞ্চম থেকে ভালো প্রেম ভালোবাসা এবং পঞ্চম থেকে আপনার সন্তান বিচার করা হয়।
যারা সন্তান প্ল্যানিং করছেন যেসব দম্পতিরা, তাদের ক্ষেত্রে বলবো আপনি এই মার্চ এপ্রিলের মধ্যে সন্তান নেওয়ার জন্য আপনার উপযুক্ত, কারণ বৃহস্পতির দৃষ্টিও পঞ্চম ভাবের উপরে থাকছে, পঞ্চমের অধিপতি গ্রহ বৃহস্পতি নবমে আছে। এই যে কম্বিনেশন, এটা কিন্তু যথেষ্ট। যারা জ্যোতিষ সম্পর্কে জানেন বা আলোচনা শোনেন তারা বুঝতে পারছেন 5 আর 9 মানে ত্রিকোণের এই যে মেলবন্ধন, এতে কিন্তু ভাবকে প্রভাবিত করবে। তাহলে সন্তান ভাবকে আপনাকে আরো যাদের অনেক দিন ধরে চেষ্টা করছেন, হচ্ছে না, তারা এই সময় চেষ্টা করুন, দেখবেন অনেকটাই আপনার সাপোর্ট পাবেন। এছাড়া বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো এই সময় শিক্ষার উন্নতি, শিক্ষার অগ্রগতি, এবং আপনি যে কোনো এক্সাম, ইন্টারভিউ বা কম্পারেটিভ কোনো এক্সামে যদি পরীক্ষা দেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। অষ্টম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, অষ্টম ঘটনা হচ্ছে আপনার মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে। চতুর্থ ঘরের মালিক, নবমের মালিক, ভাগ্যের অধিপতি গ্রহ, সে উচ্চস্থ হয়ে যাচ্ছে কবে না আপনার এই মার্চ মাস থেকে এপ্রিলের মিডিল পিরিয়ড পর্যন্ত। তাহলে এই মার্চ এপ্রিল মাস আপনার জন্য কি না ভাগ্যের উন্নতিকরণ একটা যেমন প্লাস পয়েন্ট, তেমনি আপনি শিক্ষায় বা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন, সেখানেও কিন্তু আপনি বেটার ফল পাবেন। বা জমি নিয়ে কোনো সমস্যা ছিল আপনার, সেখান থেকে বেরিয়ে আসা, বা আপনি কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, আপনার সেই ফ্ল্যাট বা বাড়ি নির্মাণের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো ফল দেবে। নবম যে ভবিষ্যৎবাণী আমি করব, নবম ঘটনাটি আপনার জীবনে ঘটবে, তা হলো বৃহস্পতি এপ্রিল মাসে অর্থাৎ মে মাস থেকে শুরু করে টানা ডিসেম্বর পর্যন্ত আপনার দশম ভাবে কর্মভাবের উপরে প্রবেশ করছে। কর্মের উপরে বৃহস্পতি প্রবেশ করে সে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, দশমে প্রবেশ করে দ্বিতীয় ভাবের উপরে পঞ্চম দৃষ্টি থাকবে। তাই মানে হচ্ছে আপনার কর্ম থেকে আর্নিং আরও বাড়বে, কর্মের প্রমোশন, কর্মের ডেভেলপ, বিশেষ করে ম্যানেজমেন্ট সেক্টর বা ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল কোনো সেক্টরে আপনি জব করছেন, আপনার ক্ষেত্রে ভালো। ডকুমেন্টারি, টিচিং বা অ্যাডভাইজার, এগুলো ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। দশম যে ভবিষ্যৎবাণী করব সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার মেয়ের পর থেকে আপনার চতুর্থ ভাবের উপরে পড়ছে। চতুর্থ ভাব হচ্ছে মা 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 বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে মায়ের সঙ্গে রিলেশন, মায়ের স্বাস্থ্যের উন্নতি, তার সঙ্গে সুখ সুবিধা বৃদ্ধি, এটা কিন্তু দেখা যাবে মে মাসের পর থেকে। বন্ধুরা, এই আলোচনা চন্দ্র রাশির ওপর ভিত্তি করে আলোচনা। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আপনাদের ভালো হোক, আপনারা সুন্দরভাবে আপনার জীবন কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।